তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কড়াই, এই কড়াইতে করে কিন্তু ভোগ রান্না করা হয়। এবারে আমরা যাচ্ছি পেছন সাইডটাতে, এদিকে গোয়াল ঘর আছে, এদিকে দেখতে পাচ্ছ এদিকেও পুরো ফাঁকা, লোকজন নাই একদম। কি সুন্দর এঁচড় ধরে আছে, এঁচড় গাছ না কাঁঠাল গাছ, আমসত্ত্ব। আজকের ভিডিও শুরুতেই আমসত্ত্ব দিয়ে ভিডিওটা শুরু করি। রিকি খাইছিস এই বছর আমসত্ত্ব? হ্যাঁ, আমাদের তো অনেক বানাইছে। তোদের আমসত্ত্ব আর আমাদের আমসত্ত্বের মধ্যে পার্থক্য দেখ, খাইয়ে দেখ। খাচ্ছি, দাঁড়া দাঁড়া খাচ্ছি। তো প্রথমে রিকিকে আমি দিচ্ছি। আগে তুমি খাও না, শুরু করো। নে তুই ধর, এগুলো ধর। খাইছেনি গামছাটা? তো আগে গামছা বাইন্ধে তারপরে মাঠে নামবে, ঠিক আছে? তো এখন আপাতত বাগানেই আছি, আর এখন আমরা যাবো হচ্ছে আমাদের আশ্রমে। আশ্রমের অনুষ্ঠান তো গত শনিবার হয়ে গেছে, তো অনুষ্ঠানের আগের দিন দেখাইছি, পরের দিন দেখাইছি, কিন্তু অনুষ্ঠানের পরে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো। কখনো শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আপাতত আমসত্ত্ব খাই। এতগুলা ধর না, দুজন মিলে খাই শেষ করবো। কামড়ও বসা দিলাম। এটা কি আম বলতো? না গন্ধ শুকে বল। সবথেকে দামি আম, হিমসাগর আম। কত মিষ্টি, তোদের বাড়িগুলো এত মিষ্টি? আমি খাই নাই, টক। তাহলে গাইস একদম আশ্রমের ওদিকে যাই, তারপরে দেখা হচ্ছে নাকি। আজকে একদম পুরো ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ। এর আগের দিন যখন আসছিলাম তখন দুই সাইড দিয়ে কত গাড়ি লোকজন ছিল, একদম পুরো ফাঁকা। তো গাইজ আমরা ফাইনালি কিন্তু আমরা আশ্রমে চলে আসছি। আর একটা জিনিস ভালো লাগছে না কি বলতো, এর আগের দিন যখন আসছিলাম কত লোক, কত আনন্দ ফুর্তি হচ্ছিল, তো আজকে নাই, সেটা একটু মনটা খারাপ হচ্ছে। তো সব কিছু এরকম হয়, আবার শেষ হয়ে যায়, ওটা নিয়ে মন খারাপ করে লাভ নাই, সামনের বছর আবার হবে। আর আশ্রম পুরো ফাঁকা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবার। এই সাইডটা হচ্ছে আশ্রমের, এই যে কলগুলো আছে ওই সাইডটা, দেখো কোনো লোকজন নাই, একটা লোকজনও দেখতে পাচ্ছি না এখনও। আর এদিকে দেখো, এদিকেও কোনো লোকজন নাই, ওই যে নাট মন্দির সব দেখালাম তোমাদের হালকা পাতলা করে। এই যে রিকি আমসত্ত্ব খেয়েই যাচ্ছে এসে, এই যে আমসত্ত্ব গাইজ, রিকির আমসত্ত্ব। আর এটা কিন্তু আশ্রমের একটা কি গাছ বলো তো, বকুল গাছ। এই গাছ থেকে ছোটোবেলায় অনেক ফুল কুড়াতে আসতাম। পাখির আওয়াজ শোনা যাচ্ছে অনেক। এখানে কিছু চেয়ার টেবিল আছে যদিও। তো গাইস রিকি একা কেন খাবে, দেখো আমি আর এক টুকরা নিয়ে নিলাম। ও একা রাক্ষস কেন প্রমাণিত হবে, আমিও হই। পুরো একদম ইসে আম, হিমসাগর আম, আমাদের বাগানের আম এগুলো সব। আমসত্ত্ব বলে দুধের মধ্যে ভেজাই খেলে আমের মতো হয়ে যায়, জানিস? ট্রাই করি, চলো করতে হবে ট্রাই। দুধ কিনতে হবে। তাহলে গাইস আমরা এখান থেকে উঠলাম, আর বাইরে শুধু রোদ, দেখো রোদের পেকআপটা সেই। এই আমাদের সমাধি মন্দির, তোমরা দেখতে পাচ্ছ, লেখাটা উল্টা হয় ক্যামেরাতে এরকম। আমরা এবার একটু বাইরের দিকে যাবো, পেছন দিকটায়। এদিকে দেখতে পাচ্ছ, এদিকেও পুরো ফাঁকা, লোকজন নাই একদম। আর আশ্রমের এই গাছটা দেখো, কত প্রাচীন একটা গাছ। আর এবারে আমরা যাচ্ছি পেছন সাইডটাতে, এদিকে গোয়াল ঘর আছে, এই দেখো এদিকে খড়ি টড়ি সব রাখা আছে, এখানটা জমানো সব খড়ি, এখানে খড় থাকে। আর অনেকদিন বাদে আসলাম পেছন সাইডটাতে। আর এখানে কিন্তু একটা পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে সামনে আরও একটা পুকুর, আর তার সামনে একটা গাছ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কি গাছ বলতো দেখি? শিমুল গাছ, শিমুল, ফুলও ফুটে গেছে। পুকুরে কিন্তু ভালোই জল আছে এখনো, চৈত্র মাস পড়বে আর কদিন বাদে। কিরে তুই কি খাচ্ছিস রে? তো বন্ধুরা দেখো চারদিকের পরিবেশটা পুরো শান্ত, আর এদিকে খেয়েই যাচ্ছে। তুই না পৃথিবী খাই নিবি একদম খাইতে খাইতে, রিকি মানেই খাওয়া। আর এইটা কিন্তু আশ্রমের বাগান নামে পরিচিত, সবাই এটাকে বলে বাগান। তো বাগানটা প্রচুর ছিল আগে, আমরা একটু ভিতর দিকেও যাব। তো আমরা চলে আসলাম এবার পেছন সাইডটাতে, দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট আম গাছ লাগানো আছে 4-5টাতে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলপাই গাছ। এই গাছের জলপাইগুলো হেভি খাই। হ্যাঁ হ্যাঁ, কি জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন বেশি না কথা। আর এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে কিন্তু টমেটোর গাছ লাগানো আছে, এই যে দেখো ছোট ছোট টমেটোও ধরে আছে এদিক দিয়ে প্রচুর। এই দেখো কাঁচা পাকা সব টমেটো। ওই মা, এদিকে তো আরও আছে, এই যে দেখো
প্রচুর টমেটো ধরছে, গাছগুলা কিন্তু আধা মরা, কিন্তু টমেটো ধরছে কত, হাই ভগবান, প্রচুর প্রচুর। এদিকে লঙ্কার গাছ, আম গাছ, এদিকে সবজি চাষ করছিল বুঝলি রিকি, এগুলো পালং গাছ। ওলকপিগুলোর সাইজ দেখো বন্ধুরা, একদম একদম দেশি ওলকপি এটাকে বলে, এই দেখো। আর কাঁঠাল গাছগুলো দেখো, আশ্রমের কাঁঠাল ধরছে, এখনো বড় হয়নি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর এঁচড় ধরে আছে, এঁচড় গাছ না কাঁঠাল গাছ। তো কাঁঠালটা যখন বড় হয় তখন কাঁঠাল হয়, আর যখন এই অবস্থায় থাকে তখন এটাকে বলে এঁচড়। আর এটা এঁচড়ও হয়নি, এটা কি বলতো কি বলতো, এটা মুচি, মুচি বলে মনে হয়, আমাদের এখানকার ভাষায় বলে মুচি। আর এটা কিন্তু মাখা খাওয়া যায়, আমি কোনোদিনও খাইনি, ভিডিওতে দেখছি। আর ছোট ছোট পেঁপের গাছও আছে, দেখো এটা এখানে একটা পেঁপের গাছ, আরও পেঁপের গাছ আছে। এটা হচ্ছে লোহা, লোহা বলতে। আর আমি না এই সাইডটাতে এই প্রথম আসলাম, মানে এত পরিষ্কার হওয়ার পর, এটাকে কখনো আসিনি। তো একবারে চারপাশটা তোমরা ভালো মতো দেখে নাও। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা পুকুর, আর এই পুকুরটার নাম আমি যতদূর সম্ভব জানি এটাকে বলে ক্যাথা পুকুর বা কাঁথা পুকুর, এরকম নামে পরিচিত। আর ওই সাইডটাতেও পুরো ফাঁকা, ভালো লাগতেছে, একদম পরিষ্কার, সাপ খোপের ভয় নাই এখন না। এটা কি গাছ, আম গাছটা কি বড় বিশাল। তো আমাদের এই সাইডটাতে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাই এদিক দিয়ে ঘুরে, যেখানে খিচুড়ি রান্না হয় ওদিক দিয়ে তেঁতুল গাছ আছে ওখানটা একটা, তেঁতুল গাছের ওখানে যাব, যাই দিকে একটা তেঁতুল পারবে ঢিলাই ঢিলাই। হ্যাঁ শক্তি নেই আমার, শক্তি আছে তোর গায়ে, তোর গায়ে যে শক্তি না থাকে, রিকি দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি। তো গাইজ আমরা কিন্তু আবারও আশ্রমের ভিতরে চলে আসলাম, এবারে এদিক দিয়ে চলে যাব, ঠিক আছে। জয় সমাধি। তো গাইজ আমি একটু হাতটা ধুতে আসছিলাম কলে, আর কল থেকে হাত ধোয়া কমপ্লিট, এবারে আমরা কিন্তু যাব, ঠিক আছে। মানে কোথায় যাব এখনও তাল পাচ্ছি না, যাবো এদিকে। আর এখানে পরিষ্কার করা হচ্ছে, এখানটায় হচ্ছে পিসি পরিষ্কার করছে, পিসি আপাতত নাই, দেখলাম একটু আগে ছিল এখানটায়, ওই যে পিসি চলে আসছে, পিসি হচ্ছে ঝাড় দিয়ে এখন পরিষ্কার করলো সব কিছু। তামাল কাকড়া চলে গেছে নাকি, কোথাও গেছে, কোথায়? আর আমি বললাম না তোমাদেরকে হাত দিতে গেছিলাম, হাতটা ধুয়ে আসলাম, এবারে যাই একটু তেঁতুল গাছের ওদিকে যাই। তো গাইজ দেখতে পাচ্ছ রিকি এসে এখানটায় বসে পড়ছে, এখানে যেখানে বসার পাচ্ছে সেখানে বসে পড়ছে, কোমর ব্যথা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আশ্রমের শস্যা সব রোদে দেওয়া আছে, লোকজন শুকাচ্ছে এখানটায়, বস্তা করছে সব কিছু। আর এটা হচ্ছে আশ্রমের স্পেশাল গাড়ি, এই গাড়িতে করে সব কিছু মালপত্র আনা হয়, এই যে দেখো। আর এটা হচ্ছে ভোগের ঘর, মানে যখন খিচুড়ি দেওয়া হয়, কোথায় খিচুড়ি রাখা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চৌবাচ্চাগুলো, এর মধ্যে কিন্তু খিচুড়ি রাখা হয়, রান্না করে স্টোর করা হয় এক কথায় বলতে গেলে না। আর এই ঘরটা এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এই যে দেখো বিশাল বড় কড়াই, অনেক বড় কড়াই, এই কড়াইতে ভোগ রান্না করা হয়, এখানে একটা আছে, আরও একটা আছে বাইরে, তোমাদেরকে দেখাবো চলো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কড়াই, এই কড়াইতে করে কিন্তু ভোগ রান্না করা হয়। আর কত বড় কড়াই তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। আর এখানে বাইরে একটা, ভিতরে একটা দেখালাম কড়াই, এখানে একটা আছে, আরও একটা পিছনে আরও একটা আছে, যেটা তোমাদেরকে দেখাবো ঘুরায়। আর কী বলো তো, কড়াইটা পুরো হিট হয়ে আছে রোদে, হাত দেওয়া মাত্র একদম ছ্যাঁকা মারছে, ছ্যাঁকা, আমার ভাষায় বলি ছ্যাঁকা। তো কী বলে রিকি, জানিস না? রিকি কিছুই জানে না, শেখো। আমার সঙ্গে সঙ্গে আসো, এখানে আরও একটা কড়াই আছে, বিশাল বড় কড়াই, আর উপরে টিন লাগানো আছে, এখানে রান্না করা হয়। আর এত বড় বড় খুন্তি দিয়ে শুধু এইভাবে লাগানো হয়, আমি কি মা দুর্গা সেজে গেলাম? তো এইভাবেই বড় বড় কড়াই, এত বড় একটা যে হিসাব না হাতাগুলা, ওই হাতা একটা আমাদের কিসের সমান বলো তো, একটা বড় গামলাগুলো আছে, ওই গামলার সমান। তো জয় সমাধি, জয় সমাধি, জয় সমাধি। তো বন্ধুরা যারা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো, যেসব গুরু ভাই বোনেরা, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি মাঝে মধ্যে আসবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু আগে এত ইসে ছিল না, উঁচু ছিল না, এগুলাতে মাটি ফেলা হয়েছে, হাঁপাই গেলাম। তো এবারে কিন্তু একটু লোকেশন চেঞ্জ, আমরা এখন কোথায় আছি বলো তো? এই যে দেখো উপরে তেঁতুল গাছ, আশ্রমের যে বিখ্যাত তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছের নিচে আমরা আছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আশ্রমের বিখ্যাত তেঁতুল গাছ, এই গাছের তেঁতুল খেয়ে খেয়ে ছোট থেকে বড় হয়েছি। এই যে দেখো গাছটা কি বিশাল বড়। আর এটা হচ্ছে আশ্রমের পুকুর। দেখি সাঁতার কাটছিস না এই পুকুরে? চেষ্টা করছিস, পারিস নাই, শিখিস নাই। তো আসছে
অনেকবার। স্নান করেন, আমি তো চড়ক পূজায় পুরো সবসময় স্নান করি। আমি এই পুকুরে অনেক স্নান করছি, সাঁতার শিখছি আমি এই পুকুরে। তো গাইস পুকুরটাতে কিন্তু এখন বেশি জল নাই, তোমাদেরকে একটু দেখাই দিলাম হালকা পাতলা করে। আর কি তেঁতুল পাড় তাহলে গাছে ওঠ, হ্যাঁ গাছে ওঠ, নাহলে একটা তেঁতুল খাওয়া, ঢিল মার একটা, চেষ্টা কর। ওই যে তেঁতুল একটা পড়ে আছে, ওই দেখ কি, ওই যে এই দেখ একটা তেঁতুল পড়ে, উঠা তেঁতুলটা মনে ভালো হতে পারে, ফাটা। এই বিশ্ব শোন, পচা আগুনদা পুরা ফাগুনদা। তো গাইস তেঁতুল আর আমাদের কপালে নাই, মনে হচ্ছে রিকি পারতে পারবি কি? ওইটাতে ঢিল মারলে যাবে? হ্যাঁ দেখি মার একটা, পারতে পারিস নাকি? তেঁতুলই তো নাই, একটা একটা আছে না, তেঁতুল আছে, মার একটা, মার না গাছে ঢিল একটা, গাছে মারলেই পড়বে। তোর তেঁতুল পারতে হবে না, এই মগার দ্বারা হবে না। তো গাইস চলো, এর দ্বারা হবে না কিছু, অসম্ভব। তো এবারে আমরা তেঁতুল গাছ থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওই যে থাকলো আমাদের সমাধি মঠ, আর রিকি এখনও চেষ্টা করে যাচ্ছে, ঢিল মেরেই যাচ্ছে। তাহলে চলো একদম আমাদের বাগানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তাহলে গাইস তোমরা দেখতে পাচ্ছ একবারে কিন্তু লোকেশন চেঞ্জ, মানে একবারে আমরা চলে আসছি বাগানে, যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম সেখানটায় চলে আসছি। আর ভিডিওটা বড় করবো না, এখানটায় শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। আর রিকি এখনও আমসত্ত্ব খেয়ে যাচ্ছে, খাইতে খেতে শেষ করে দে, শেষ কামড় দিয়েই দে, কামড় দে। তো লজ্জা পাচ্ছে, খাই রিকি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এখানটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই, চলো। Thanks for watching. Please subscribe my channel.